আসসালামু আলাইকুম। আমাদের Laravel এর ২য় ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের Laravel আমরা ইনস্টলেশন দেখছিলাম লাস্ট ক্লাসে। তো আমরা Laravel এর যে ফাইল ফোল্ডার এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আগে দেখি। এটা কিভাবে কি হয়। তো Laravel এর যে MVC মডেল ভিউ কন্ট্রোলার এই যে জিনিসটা MVC ফ্রেমওয়ার্ক মতো মডেল, তারপর হচ্ছে ভিউ কন্ট্রোলার। তো এই জিনিসগুলো নিয়েই আমাদের বিষয়বস্তু থাকবে, কাজকাম থাকবে। তো প্রথমত আমরা লারাভেলের যে রাউট বা আমরা যাই কিছু করতে চাই না কেন, এখানে একটা রাউট আছে। তো এই যে রাউটে আমি যদি কোনো একটা যেমন হচ্ছে অ্যাবাউট, এই রাউটে যে আমি যদি কোনো একটা ভিউ দেখতে চাই তাহলে আমাকে রাউটটা আগে তৈরি করতে হবে। তো রাউট কিভাবে তৈরি করব? রাউটের উপর ভিত্তি করে আমাদের মডেল ভিউ কন্ট্রোলার এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাজ করাতে হবে। তো প্রথমত আমরা একটা রাউট তৈরি করি। রাউট মূলত এখানে আছে কি ওয়েব ডট পিএইচপি। তো এই ওয়েব ডট পিএইচপি তে আমাদের যত ইউআরএল ওয়েবসাইটের ইউআরএল গুলো আমরা এখান থেকে তৈরি করি। তো আমরা এখানে একটা রাউট তৈরি করি, ROUTE রাউট। এখানে আমরা গেট মেথড ইউজ করি, যেহেতু এখানে আমরা জাস্ট কিছু জিনিস কোন একটা লেখা শো করাবো। তো এখানে যদি আমি লিখি অ্যাবাউট অ্যাবাউট, তো অ্যাবাউট এখানে হচ্ছে ফাংশন ফাংশনের ভিতর আপনাকে হচ্ছে একটা রাউট আমি দিলাম এখানে অ্যাবাউট রাউটে আমি যদি আসি তাহলে আমি দেখব কি কিছু নাই অ্যাবাউট, অর্থাৎ এখানে আমি স্ল্যাশ অ্যাবাউট, এইখানে যদি আমি একটা রিটার্ন করি রিটার্ন, আমি যদি রিটার্ন করি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমি WORLD, এটা WORL ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এটা যদি আমি এখানে শো করাতে চাই এই ডাউটে, তাহলে আমাকে এই ডাউটে এসে আমাকে কি দেখবো আমি? আচ্ছা, এটা প্রথমে আমাকে এই রাউটটা প্রথমত আমাকে এটা সার্ভারটা অন করতে হবে। সার্ভার অন করতে গেলে আমাদের যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে php artisan serve। তো php artisan serve এখানে হচ্ছে আমাদের এইটা ছিল প্রথমত। এটা আমি একটা রাউট তৈরি করছি, সেটা হচ্ছে কি অ্যাবাউট। তো অ্যাবাউটে আমি হ্যালো ওয়ার্ল্ড এই কথাটুকু আমি জাস্ট রিটার্ন করছি। তো এই যে এখানে আমি একটা রাউটের মাধ্যমে আমি কোনো একটা ভিউকে দেখাবো। এখানে আমি যদি রাউটের মাধ্যমে কন্ট্রোলার ইউজ করে কোনো একটা ভিউ দেখাতে চাই, কোনো একটা ভিউ আমি যদি এখানে দেখাইতে চাই, তাহলে আমাকে ভিউটা আগে হচ্ছে তৈরি করতে হবে। তো ভিউ কোথা থেকে তৈরি করবো? আমি প্রথমত রিসোর্সে যাব। এই যে প্রত্যেকটা ফাইল ফোল্ডার, এই ফাইল ফোল্ডার সম্পর্কে ধারণা থাকা লাগবে। এখানে ভিউ আছে, তো আমি এখানে একটা ওয়েলকাম ভিউ আছে, ওয়েলকাম ভিউটা হচ্ছে এই ভিউটা, এই টেমপ্লেটটা আর কি। তো ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি এই ভিউটাই হচ্ছে ওই ভিউ। আমরা এইখানে যদি অন্য আরেকটা ভিউ নেই, যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি, এই ভিউটা যদি একটা ফাইল তৈরি হচ্ছে, একটু টাইম নিচ্ছে, ফাইল ক্রিয়েট পার্টিসিপেন্ট,
একটা ফাইল ক্রিয়েট হলো about.blade.txt। তো এখানে কোনো কিছু নাই, এখানে আমি মনে করেন যে html5 এর আমি একটা সিনট্যাক্স নিলাম, এখানে আমি দিলাম যে about page। তো এখানে আমি দিলাম যে এখানে একটা div দিলাম, h2 ট্যাগের ভিতরে আমরা লিখলাম যে I am from about page। এখন এই পেজটা আমি লোড করাবো, কন্ট্রোলারের মাধ্যমে আমি লোড করাবো। আমাকে প্রথমত একটা কন্ট্রোলার এখানে লিখতে হবে। কন্ট্রোলার হচ্ছে অ্যাপের ভিতরে এইচটিটিপি এর ভিতরে কন্ট্রোলার থাকে। তো আমি এখানে একটা কন্ট্রোলার, আমি এখানে যদি আমি এখানে একটা কন্ট্রোলার তৈরি করতে চাই, তো আমরা কমান্ডের মাধ্যমে আমরা কন্ট্রোলার তৈরি করতে পারি। তো আমরা আরেকটা টার্মিনাল নিলাম এখান থেকে। তো এখানে আমি php artisan একটা কন্ট্রোলার তৈরি করব। তো আমরা কন্ট্রোলারের সাথে মডেলটাও তৈরি করব। তো আমরা মডেল এইটা লিখে আমি হচ্ছে মডেল এখানে php artisan মেক মডেল, তারপর হচ্ছে মেক মডেল দিয়ে মডেলের নাম দিতে হয়, আমরা অ্যাবাউট নাম দিলাম। তারপর এই অ্যাবাউট বলতে ডাটাবেসের একটা নেম হবে, ডাটাবেস তৈরি হবে একটা, ওইখানে আমরা টেবিল গুলো সেট করব। তো সেটা পরে দেখতেছি। তো php artisan মেক মডেল অ্যাবাউট নামের একটা মডেল তৈরি হবে। এখানে আমরা যে মডেলটা তৈরি করতেছি এই মডেলটা হবে সিঙ্গুলার নাম নেমে, কিন্তু ডাটাবেসে এটা প্লুরাল নেমে হচ্ছে সেট হবে, এটা অটোমেটিক্যালি হচ্ছে সেট হয়। তো এখান থেকে mcr এটা আমরা দিলাম, এর আগে একটা স্ল্যাশ, এটা দিয়ে আমরা যখন করলাম তো এখানে মডেল, এখানে কি কি ক্রিয়েট হলো, একটা হচ্ছে মডেল, এখানে মাইগ্রেশন অর্থাৎ ডাটাবেস, আর একটা কন্ট্রোলার এখানে তৈরি হলো। তো আমরা এখানে দেখতেছি যে এখানে একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। তো আমরা যাবতীয় যে কোডগুলো সব এইখানে হচ্ছে এর ভিতরে করব। তো আমরা এইখানে হচ্ছে অ্যাবাউট একটা পেজ, একটা পেজ টেমপ্লেট আমরা ভিউয়ের ভিতর তৈরি করছি। আমরা এই কন্ট্রোলারটা ইউজ করে আমরা হচ্ছে এই ভিউটা ওপেন করব এইখানে। তো সেটা কিভাবে করব আমরা চলেন দেখি। তো এখানে প্রথমত আমি একটা ফাংশন পাবলিক ফাংশন এখানে আমি দিলাম যে about কন্ট্রোলার, এটা লিখলাম, লিখে আমি এখান থেকে হচ্ছে রিটার্ন রিটার্ন ভিউ করলাম, রিটার্ন ভিউ করলাম। কোন ভিউটা রিটার্ন করব? অ্যাবাউট এ বিও, এখানে হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে অ্যাবাউটটা আমি। তো এখানে আমি কন্ট্রোলারের কাজটা করছি, কিন্তু কন্ট্রোলারটা আমি এইখান থেকে দেখাবো। তো এইখান থেকে দেখাতে গেলে আমাকে আগে এখানে হচ্ছে ওই কন্ট্রোলারটা হচ্ছে অ্যাসাইন করতে হবে। তো কন্ট্রোলারটা কোথায় আছে? কন্ট্রোলারটা আছে হচ্ছে ইউজ অ্যাপের ভিতর আছে, তারপর অ্যাপের ভিতরে বই আছে, তারপর আছে হচ্ছে https, তারপর আছে কোথায় কন্ট্রোলার্স এর ভিতর হচ্ছে তারপর হচ্ছে আমার ওই কন্ট্রোলারটা আছে, অর্থাৎ অ্যাবাউট অ্যাবাউট কন্ট্রি আরো এরিয়া এখান থেকে আমি এই কন্ট্রোলারটার ভিতর আমি একটা ফাংশন ক্রিয়েট করছি। এই ফাংশনটা এটাকে আমি দেখাতে চাই। তো তখন আবার এই জিনিসটা একটু অন্যভাবে লিখতে হয়। তখন এই জিনিসটা লিখতে হয় হচ্ছে এরকম করে,
এখানে এসে আমাদের এটাকে লিখতে হয় হচ্ছে একটা নাম দিতে হয়, সেটা হচ্ছে এরকম। আচ্ছা আমরা একটু দেখে আসি ইনস্টলেশন থেকে, এখান থেকে দেখে আসি যে এখান থেকে দেখলে সমস্যা নাই। তো গেট স্টার্টেড এ গেলাম, যে ইনস্টল ফন্টিন্ট, ফন্টিন্টে যে আমরা যদি দেখতে চাই, তো রাউটটা কিভাবে এখানে হচ্ছে আমরা অ্যাসাইন করব, রাউট নিয়ে আমরা কিভাবে কাজ করব। আচ্ছা এটা আমরা একটু তাহলে আমাদের এখানে যেভাবে আমরা ইউজ করব, এখানে আমরা একটা কন্ট্রোলার এখানে তৈরি করছি। কন্ট্রোলার এখানে আমরা একটা ফাংশন লিখছি ইন্ডেক্স। এখানে এসে আমাদের কন্ট্রোলারের নাম দিতে হবে, দিয়ে তারপর ক্লাস, আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর দিতে হবে প্রথমে এটা, তারপর হচ্ছে যে কন্ট্রোলারের নাম ইন্ডেক্স, ইন্ডেক্স। একটু দেখে আসি। এখানে কন্ট্রোলারটা আমরা যদি এখানে দেখি, যে এখানে কন্ট্রোলারের একটা নাম এইভাবে দিতে হবে। তো কন্ট্রোলার এখানে কিভাবে ইউজ করছে আমরা যদি দেখি, প্রথমত হচ্ছে আমাদের কন্ট্রোলার এভাবে আনতে হবে, আনার পর সেই কন্ট্রোলার এখানে হচ্ছে আচ্ছা এখানে আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশনটা আমরা এটা মূলত যেভাবে ইউজ করবো সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতর এটা ইউজ করবো। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে কন্ট্রোলারটা আমরা নিব, সেই কন্ট্রোলারটা এভাবে আমরা প্রথমত অ্যাসাইন করব, করে ওটা অ্যাপের ভিতর এইচটিটিপি এর ভিতর কন্ট্রোলারের ভিতর যেটা আছে আমি এটা এইভাবে আমি ইন্ডেক্স যে ফাংশনটা আমি এখানে রান করছি, সেই ফাংশনটাকে এখানে আমি কল করছি। তো এই যে এখানে একটা রাউট জেনারেট হচ্ছে। এবার যদি আমি এখানে যাই, যে বলি অ্যাবাউট, তাহলে আমার মূলত যে যে কন্ট্রোলার যে ভিউটা ওপেন হবে সেটা হচ্ছে অ্যাবাউট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। এটার নাম হচ্ছে অ্যাবাউট কন্ট্রোলার, অ্যাবাউট কন্ট্রোলার, কন্ট্রোলার। আচ্ছা এখানে সব বড় হাতের, এটা হবে হচ্ছে এ এইচটিটিপিএস, এটা এইচ বড় হাতের, কন্ট্রোলার
কন্ট্রোলারের সিটা বড় হাতের, এইবার যদি হয় https controller does not exist. controller. তো এখানে আমরা এইখানে হচ্ছে কন্ট্রোলারটা অ্যাসাইন করে দিয়েছি, এটা আমাদের আমি একটা ভুল করে ফেলছি। যাক, এখানে একটা ভুল হয়ে গেছে। আমরা কন্ট্রোলারটা মূলত অ্যাবাউট এইখানে হচ্ছে অ্যাসাইন করা হচ্ছে। তাহলে এখানে আছে রিটার্ন আর রিটার্ন ভিউ ভিআইডব্লিউ। আমরা হচ্ছে এখানে কাকে হচ্ছে রিটার্ন করব, অ্যাবাউট ভিউটাকে। তাহলে এই অ্যাবাউট ভিউটাকে আমরা রিটার্ন করব। তাহলে এখানে আমাদের অলরেডি অনেক ফাংশন তৈরি করেই দিয়েছে আমাদের ওই যে কমান্ডটা করছিলাম সেই কমান্ডের। এখানে কি একটু ঝামেলা দেখাচ্ছে, আমি একটু ঝামেলাটা বুঝে নেই। HTTPS এখানে আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে HTTP নট TPS। হ্যাঁ, ওকে, আমরা আবার একটু দেখি। যা হোক, এবার আসছে। তাহলে আমাদের এই জায়গাটাতে ভুল ছিল। এই যে অ্যাপের ভিতর হচ্ছে HTTP নট S, তারপর কন্ট্রোলার্স, তারপর অ্যাবাউট কন্ট্রোলারের ভিতর আমরা এই ফাংশনটাকে কল করছি। আর এই ফাংশনটা হচ্ছে এখান থেকে একটা ভিউকে রিটার্ন করছি, আর সেই ভিউটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে একটা ভিউকে আমরা কন্ট্রোলারের মাধ্যমে আমরা দেখাইতে পারি। তো এই পর্যন্ত থাকুক, আমরা নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু দেখব। সেই পর্যন্তই ওয়েট করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে কমেন্ট করেন, না বুঝলে আপনাদের শেয়ার, কমেন্ট, লাইক আমার ভিডিও বানানোর জন্য, নেক্সট ভিডিও বানানোর জন্য আরো ইন্সপিরেশন যোগাবে আশা করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।